শত্রুকে ধ্বংস করার কোরআনী আমল। শত্রু একেবারে 3 দিনেই খতম হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শত্রু আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। আপনার বিরুদ্ধে যদি কথা বলে তাহলে 10 বার ভেবে চিন্তে কথা বলতে হবে। আর আপনাকে দেখিয়ে শত্রু পলায়ন করবে। আপনার মধ্যে যে সে কি দেখতে পাবে আপনি নিজেও বলতে পারবেন না। হতে পারে আপনার শত্রু অনেক শক্তিশালী, জনবল রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, আরো অনেক শক্তি রয়েছে, কোনোটাই কাজ হবে না। তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তাহলে সে জনবল দিয়ে কি করবে? প্রিয় ভাই বোনেরা, সে আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও ভাই, আমি অনেক জুলুম করেছি তোমার উপর, নির্যাতন করেছি, আমাকে মাফ করে দাও, অনেক ক্ষতি করেছি তোমার। এভাবে আপনার কাছে এসে স্যালেন্ডার করবে। তো প্রিয় ভাই বোনেরা, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি সংগ্রহ করুন। এরপর আপনি আমলটি শুরু করবেন। যত কঠিন থেকে কঠিন শত্রু থাক না কেন, চতুর্দিক থেকে আপনাকে সেই শত্রু ক্ষতি করেছে, আপনার জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, রাস্তা ঘাটে হাটে মাঠে যেখানে আপনার সাথে দেখা হয় আপনার সম্মান নষ্ট করে, এমন এমন কথা বলে যেন আপনি সমাজের মধ্যে একেবারে নিম্ন শ্রেণী হয়ে যান। এরকম আপনার শত্রুত্ব কোনো সম্মান নেই, মান সম্মান নেই, আপনার তো সম্মান রয়েছে, আপনি একজন সম্মানিত লোক। তাই অনেক সময় দেখা যায় শত্রু আপনার চেয়ে বয়সে কম, ছোট, আপনার নাম ধরে ধরে ডাকে, তাহলে আপনার মান ইজ্জত কি থাকে, সম্মান থাকে, একেবারে ধুলায় মিশিয়ে যায়। তখন আপনি কিছু করতেও পারছেন না, তার জনবল বেশি, অর্থ সম্পদ রয়েছে, কিছু বলতেও পারছেন না, মুখ বুঝে সহ্য করে যাচ্ছে। আর মুখ বুঝে আপনাকে সহ্য করতে হবে না, শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, শায়েস্তা হয়ে যাবে। তাই এই আমলটি আপনি করে দেখুন না কি হয়। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে দেখুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয়। আপনি আমলটি করবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। তারপরে বিছানাটা ঝেড়ে নেবেন সুন্নত তরিকায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার বিছানাটা ঝাড়বেন। এরপরে উত্তম রূপে ওযু করে পবিত্র স্থান কিবলামুখী হয়ে বসবেন। চোখ দুটো বন্ধ করে আপনি খেয়াল করবেন কোন সমস্যা সমাধানের জন্য আপনি আমলটি করতেছেন। যখন দুনিয়ার চিন্তা দূর হয়ে যাবে, আমলের চিন্তা আপনার মাথার মধ্যে আসবে, এরপরে আপনি আমলটি শুরু করে দিবেন। তাই কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার আপনি পাঠ করবেন। এভাবে ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, শত্রুকে ধ্বংস করার জন্য আমলটি করতেছি, কোরআনী আমল, আপনি এই শত্রুকে ধ্বংস করে দিন, নিস্তেজ করে দিন, মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সে যেন আমার বিরুদ্ধে কথা না বলে, আমাকে আর ক্ষতি না করে। আল্লাহ, আর সহ্য করতে পারছি না, আমার শত্রুকে আপনি একেবারে দমন করে রাখুন, সে যেন কোনো ক্ষতি না করতে পারে, উপকারে যদি পারে কাজ করবে, ক্ষতি যেন না করে, সেরকম তার মনকে নরম করে দিন। আল্লাহ, এভাবে বলে সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে সূরা বলে নিই। প্রিয় ভাই বোনেরা, আমার দেখায় নিয়ম অনুযায়ী 6 করে আপনি সূরা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। يوم যখন পাঠ করা হয়ে যাবে সূরাতুল লাহাব, এরপর একটি ফু দেবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته
حمالة الحطب في جيدها حبل من مسد পাঠ করে সবাই তারপর আপনি মনে ধরবেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد পাঠ করে সবাই একটু প্রিয় ভাই কতবার পাঠ করবেন গুনে গুনে 3 বার পাঠ করবেন পাঠ করে 3টি ফু দেবেন শেষে আপনি পাঠ করবেন 5 বার দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد তকবীর ভাই বোন এভাবে আপনি আমলটি করা শেষ স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন বলবেন হে আল্লাহ আপনি তো হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সব কিছু আপনি দিয়ে থাকেন আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে আপনি যা চান তাই হয় আপনার শক্তির বাইরে কিছুই নেই আমি তো অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি চতুর্দিক থেকে আমাকে ক্ষতি করে শত্রু আর সহ্য করতে পারছি না জুলুম নির্যাতনের মাত্রা আরো বৃদ্ধি করে দিয়েছে আপনি আমার শত্রুকে ধ্বংস করে দিন নিস্তেজ করে দিন দমন করে দিন হে আল্লাহ বলবেন বিশ্বাস নিয়ে আসতে নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ শত্রু একবারে নিস্তেজ হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ